আচ্ছা তো যাও আরো 10,000 দিমু তুমি খেয়ে আইলে ক্ষমারা ইগু মেয়ে ক্ষমাইতু মেয়ের কাছে ইজাজত লইতা মেয়ের কাছে খবরিয়া দিতা বলে বইনগ তুমি অমুকর বাড়ি আর থাকতে পারডায় না তোমারও বুড়া লাগি গেছে ই জামাই লইয়া তুমি আর চলতে পারডায় না গো বইন তুমি খসাইন এগো মানুষ গরিব মানুষ যেহেতু ফল্ট করে লাইছি আর চলতো নাই তোমার ইচ্ছা থাকি তোমার 1,18,000 টাকা মোহর তুমি কত টাকা ছাড়তে পারবা তুমি খসাইন আমরা যাইমো আর ক্ষতিপূরণ হিসাবে একটা বিনিময় আমরা লইয়া দিম ক্ষতিপূরণও দিতা কিছু লইতা আমরা খালি বড় কোনো আদা সাদা আর নাই যাও যারে খালি গড় যাও বলা না পঞ্চায়েত ইটা বিচার নাই এটা সঠিক বিচার নাই এটা আমরা বেমুনাসিব করি আর মেয়েরারে ঠগি আর আমরা বুঝতে মেয়েরারে ঠগি আর যার কারণে মেয়েরা অনেক সময় ঠকায় বেজান সময় ঠকায় বেড়া লাগি গেলি মেয়ে কোন সময় মোহর পায় না বিবাহের মধ্যে আছে চুলে খুলে একটা আছে বলে মেয়েটা যদি কয় বলে অগো স্বামী তোমার ঘরে আমি আর খাইতে রাজি নাই আমি তোমার কাছে চাই আর আপনি আরেকটি বিবাহ করিলেন আমি আর আপনার ঘরে থাকতাম না আমার স্বইচ্ছা আমি যাইয়ার গিয়া আমার তুমি ছাড়ি দেও এইভাবে মেয়েটায় খুশির সহিত যখন স্বামীর কাছ থেকে রুখসত লইলায় তখন স্বামী মোহর যা দিব তা না দিলেও পারব কারণ মেয়েটা নিজে নিজে বাধ্য হইয়া মোহরের সারা দাবি ছাড়িয়া যাইতে লাগব মাঝে মাঝে আসুন না নিলা কোনো মহিলা কইবা ই ফেরাউনের গাঠও আর না ফেরাউনের গাঠ এমনে কই বহুত দুঃখ পাইয়া কই না পঞ্চায়েত মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন একটা ঘটনা আনজন বিবি আসিয়ার গরম বিবি আসিয়া ফেরাউনের গরম খাইলা জীবনটা কাটাইলাম তখন বড় কষ্ট পাইলা ফেরাউনে বড় মারতো কিলা মারতো কিতাব দেখলাম চুলমুটির দরিয়া বিবি আসিয়ারে বড় মারামারি করতো চুলো দরিয়া মারা এগুলো ফেরাউনে খেয়েছি বুঝাইছে এখন কেউ মারতাম নি শুনছেন ওলা ইগু মারলে যেন মারবাইন ফেরাউনের লগর বুঝাইছে চুলোর দরি চুল দিছেন আল্লাহ এক নিয়ামত মহিলাদের সৌন্দর্য চুলো পুরুষের সৌন্দর্য দাড়ি এর লাগিয়া পুরুষে দাড়ি রাখলে যে সৌন্দর্য সাব্যস্ত হয় ই যত লম্বা করে চুলটা হকা মানছে কইবা হই দেখো মস্তান আইছে মুরব্বী আর হইতা না হইবাইন করছে তাই যত সুন্দর করে চুলটা হোক আর ডিজাইন করিয়া হোক আর ডিজাইন ছাড়াও হোক হেফাজত করক চুলর এর বাদেও কইবা ইয়া আল্লাহ ই খানোর মস্তান আইলে কইবাইন না কইছে জীবনে কইতা না মুরব্বী যেই দিন পুরুষে মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি রাখবো সেই দিন জানিয়া রাখবা মানুষে দেখে সম্মান দেওয়া আরম্ভ করে দিবা এর লাগে ওদিন কইবা বলে মুরব্বী সাবাইছনি বেটা দাড়ি রাখছ না ওরি তো মিশা মাত্রা নাই এনরে বিচারো আনো এনর একমাত্র আনিয়া ঢুকাও অটোমেটিক তার সম্মান বাড়ি যার মহিলা যেই দিন সুন্দর করিয়া চুল রাখা আরম্ভ করবা চুলর ডিজাইন করতা নাই এই মহিলার সৌন্দর্য বাসিব কিন্তু চুল আমরার দেশ কিছু ফেরিওয়ালায় বাড়ির তাকি নিত্রা গিয়া ফেরিওয়ালা আইয়া আব্দুল দি বাড়ি মারে চুল আসেনি নতুন আরম্ভ হয়েছে ও বছর তাকি মনে হয় আমি একদিন ধরা পড়ছে আমার সামনে চুল বিক্রি করবা না শরীরের অঙ্গ বিক্রি করা হারাম শরীরের কোনো অঙ্গ যেটা আছে বিক্রি করা হারাম আপনি যদি এখন ব্লাড বিক্রি করে লাইতাম শিলচার ব্লাড ব্যাংক গিয়া জিনা দান করতে পারেন আপনার বাইরে বন্ধুরে কিংবা তো ব্লাড ব্যাংক গিয়ে আপনি 2 ইউনিট কমাই লাইছেন দিলাইছেন শরীর বেশি ব্লাড হয়ে গেছে দেখবা কোনো বাধা নাই কিন্তু আপনার জিন্দগির মধ্যে ব্লাড ব্যাংক গিয়া ব্লাড বিক্রিও করবা না বিক্রি করা শরীর এটা আল্লাহ নিয়ামত দান করছে ব্লাড বাড়িছে খুশির সহিত আর মুসলমান বাইরে হোক হিন্দু বাইরে হোক খ্রিস্টান কোনো বাইরে হোক আপনি বাই হিসাবে আপনি দান করেন সব পাইবা কিন্তু বিক্রি করা যায় নাই মা বোন হলে চুল মানে আশ্রিতে সময় ছিঁড়ে লম্বা চুল জমাইয়া থইলা বাচ্চারা নিয়া দিয়া দেখবা ফেরিওয়ালার কাছে দিয়া টাকা 20 টাকা কোনো গিয়ে গাড়ি কোনো গিয়ে বাসি লইয়া দৌড়াইয়া আইতাম বুঝাইছুন বাসি লইয়া আর আমি পাইছি তার লাগে কইয়া আমি জানি না যে চুল বিক্রি হয় আমি বিলকুল জানি না ও ইবার ধরা পড়ছে ও এখন প্রায় জায়গাত হইয়া দিয়া আর বুঝাইছে আমি দেখি হুরুতে গিয়ে চুল অতকে চালিয়া দৌড় দিছি কইলাম রে গিয়ে দৌড়া কি তার লাগবে গিয়াও দেখি ফেরিয়ালা বেটা সাইকেল আলা একগো আছে না আপনারা এবার কি লাইন জানি না সাইকেল আলা বেটা আইছে আর বেটাওকে দেখলাম মাদ্রাসার থেকে আইতে সময় চুল অকসান ইটা মারে ডিবিয়ে গুত হয়েছে বুঝাইছে
আর তৈয়া ওগুরে দেখছি বাসি আর কিতা দুইটা আইটেম দিছে বাসি আর কিতে এগু হগেলিয়া দিছে দৌড় কইলাম রিতা ব্যবহার কিতারি চুলও বেচা শুরু হইল ও জিকাইলাম আশপাশ দুই একজন দে বাড়ি তো জিকাইলাম কইলা ও এটা তো শুরু হয়েছে চুল বেচা বউ তাক থেকে চলে কিন্তু হয়েছে বউ তাক থেকে চুল বেচা চলাম খবরদার চুল বেচিবা না চুল আর আপনার কিতা কইন বা ব্লাড বিক্রি করা যাইজ নাই এর লাগি কোনো মানুষের যদি চায় জাদু করতো জাদু করতে হইলে বেশিরভাগ খাম করে চুল আর কাপড় দুই জিনিস চুল আর কাপড় আমার ছবি কুদ্দুস সাহেব দারো তাইনটা ছুটাই বুঝাইছে তাই লাগে ছুটারা এর লাগিয়া এক গুরু আসুন না অর্থাৎ মানে টুনগুন খড্ডা এক গুরু আস হয় যার কারণে বেশিরভাগ ও দুই জিনিস দিয়ে কিতা করে জাদু করে এর লাগি চুল মা বোনকলে দয়া করিয়া জিন্দগির মধ্যে চুলগুলারে সেমটিয়া রাখক আর 2 নম্বর তাকছে গিয়া খাফড় মেলিতে সময় মা বোনকলর খাফড় কিছু লুকাইয়া মেলিয়া দিতা কোন বাড়িত গেলে দেখবাই বাড়ির সামনে বেরো দেখবাই মা বোনকলর খাফড় সুন্দর করিয়া মেলিয়া দিছ না যাইজ না খিতা ক্ষতি মহিলার কোনো কাপড় দেখব কোনো পুরুষে বদগুমান করব এটা তাকি মহিলা গুনাগার পুরুষ গুনাগার এর লাগি মা বোনকলে গোসল করিয়া কাপড়টা বাড়ির এরিয়ার ভিতরে বাড়ির বাউন্ডারির ভিতরে রৌদ্রের মধ্যে মেলিয়া দেখো আপনার কাপড় রাস্তার পাশে মেলিয়া দিও না মহিলাগুলোর কাপড় যদি এইভাবে রাস্তার পাশে যদি মেলিয়া দেন তাহলে জানিয়া রাখবা মহিলা গুনাগার হইবা পুরুষ গুনাগার হইবা আর যদি সুযোগ যদি কোনো বাইয়ে পায় তাহলে আখটা এক টুকরা খাটিয়া লইয়া যাইব গিয়া নিবন্য না কোন যায় নিয়াও তো জাদু করে লিব বুঝাইছে জাদু কিতা করবো না কোন যায় হইবরে সুযোগ পাইছি রে আজ আল্লাহ দিছে এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগার ব্যবহারকৃত কাপড় নিয়ে বেশিরভাগ মানুষের টুনগুন করা হয় আর মাথার চুল নিয়ে টুনগুন করা হয় এই দুইটা জিনিস মহিলা হলে জীবনে লুকাইয়া রাখক এই দুইটা জিনিস জীবনে সেইবে রাখক চুল আবার পানির মধ্যে ফালাইতা না তালিমুল মুতাআল্লিম সেই কিতাব লেখছেন এর লাগি মহিলা হলোর চুল জ্বালাইতাও না পানির মধ্যে ফালাইতায় না আমরাওয়ালা চুল আউরি নিয়ে যাচ্ছা কেন জ্বালাইতাম না আমরার চুল উড়া ফাড়াত ফালাইতাম না তবে আমরা অপারক পারি না বাড়ির চুল কাটনেওয়ালা নাই সেলুনও যাইতে লাগে তবে বিশেষ করে আল্লাহর বন্দেগান যদি সম্ভব হয় বাড়ির মধ্যে চুল কাটিরা আমরা পুরুষ হলে পারি না হিসাব মতো চুল কাটার পরে সুন্দর করে তুলিয়া উড়া ফাড়াত বা যে কোনো খারাপ জায়গার মধ্যে চুল না ফালানি খান বালাম ফেরাউনে বড় বিবি আসিয়ারে চুল মুঠির দরিয়া মারতো ওলা আমার মারতো বাবা জানিয়া রাখক্কা মারতে মারতে মাটির মধ্যে ফালাইয়া উঠানিত ওতা ফেরাউনি মায়ের আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে বাবা এর লাগি ফেরাউনের একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একদিন ফেরাউনে ওলা মায়ের মারছে মারতে মারতে হাতের মধ্যে কিল মারছে দুই হাত আর দুই হাত কিল মারিয়া তখতার মধ্যে সেট করিয়া রৌদ্রের মধ্যে খাড়া করিয়া তৈছে নাউজুবিল্লাহ রদিত তৈছে বিবি আসিয়ারে বিবি আসিয়া কিন্তু ইমানদার আদর্শবান একজন নারী আর খাইত্রা খার গরু ফেরাউনের গরু খাইত্রা এর লাগি আমি কথার প্রসঙ্গে কইলাম মনে কিচ্ছু আনবে না কিছু আসন মানুষ ফেরাউনের লাখান কালচার ও এর লাগি মা বই হলে কয় না আমরার বাড়ি ফেরাউন রে বা দুয়াই আল্লাহ বুঝাইছেন আমরার বাড়ি ফেরাউন আইজিবা বাঘ হইয়া আইবা বুঝাইছে বাঘ হইয়া আইবা আল্লাহর যাইয়ার গিয়া বুঝাইছেন এর লাগি খেনে কইন ফেরাউনে বড় খারাপ ভাবে বড় মারামারি করছে বিবি আসিয়ারে জিন্দেগি একদিন বিবি আসিয়ায় বড় কষ্ট পাইছেন রৌদ্রের মধ্যে নিয়ে খাড়া করিয়া রাখছে আখতা দেখুন মুসা নবী বাড়ির সামনে দিয়ে যাইত্রা গিয়া মুসারে ফেরাউনে তার জিন্দেগির মধ্যে বড় ধরনের সাতানি সাতাইছে মুসারে ডাক দিয়ে কইলাও মুসা তুমি আমার এখন খবর লইয়া দাও সান বলে কোন খবর বলে আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করো চাই আল্লাহ আমারে ফেরাউনের গাট থেকে কোন দিন উদ্ধার করডাম ও এক মাথে এক ঘটনা আল্লাহ বিবি আসিয়ায় বাধ্য কইবা মনে কয় আউরি কই দিছি মনে কয় বাধ্য কইবা মনে কয় বেটিন দিতা মনে আউরি কয় না বাক্কা দুঃখ পইয়া কন বিবি আসিয়া কইতরা ও মুসা
আল্লাহর কাছ থেকে খবর লইয়া দেও রবা ফেরাউনের গাড় থাকি আমার কোন দিন উদ্ধার করডা বুঝবাইছেন মুসা জানাইছেন আল্লাহর কাছে আল্লাহ উত্তর দিলা ও মুসা তুমি খবর জানাইয়া দাও আমার আসিয়ারে জানাইয়া দাও আমি আল্লাহর বেশ দেরি করতাম না আমি আসিয়ারে জমিন থেকে উঠাইলে আর আমার আসিয়ারে বেহেস্তর মধ্যে ফরিস্ত হলে নেওয়ার লাগিয়া অপেক্ষা করডা স্বাগতম জানাইয়া বিবি আসিয়ারের জন্য তো নিতা সুবহানাল্লাহ এতে বুঝা গেল আল্লাহ বিবি আসিয়ার জন্য তো রে ওয়াদা দিলেইছেন না ফরিস্ত হলে মারহাবা জানাইয়া জন্য তো লইয়া যাইতা অপেক্ষা করডা এর লাগি কোনো মহিলা স্বামীর ঘরে জীবনে যদি দুঃখ কষ্ট করেন তবুও স্বামীরে যদি স্বামী হিসাবে গণ্য করেন স্বামীর যদি সেবা যত্ন করিয়া তখন জেলা বিবি আসিয়া জন্নতর সার্টিফিকেট পাইছো নলা বিবি হকলে স্বামীর ঘরে কষ্ট করলে ধৈর্য ধারণ করলে এই ধরনের মহিলা হকলরে আল্লাহ কিয়ামতের দিন ইহসান করবা বলে এখানে বিবি আসিয়ারে আল্লাহ বড় জন্নত দিছন মায়া করছন আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া যে আমি খোয়াতে আসলাম কথার প্রসঙ্গে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আদব এমন একটা বস্তু আদব এমন একটা চিজ আদব হইল সোনার চাঁদির তাকি রূপার তাকি আরো বেশি মূল্যবান আদব হারে হয় এখন দেখার বেলায় সব জিনিসও আদব সেটিং করতে লাগে সর্বপ্রথমে আমরা আদব হইতে গিয়া মুখের আদব ঠিক করা লাগবো বেয়াদবির সহিত মাতিলে জীবনে মানুষ অসম্মানীয় হয় মুখেরও আদব আছে না মাতিতে সময় সুন্দর করি মাথা যে কোনো মানুষ যে কোনো মানে অপরিচিত ব্যক্তি হোক তারে আপনি সালাম দেন তারপরে তার লাগে সুন্দর করিয়া জিও জিনা কই আপনি মাথায় আপনি কইয়া মাথায় আমরার দেশক কিছু বাইনতে মারতে সময় পরোয়া করেন না খেয়াল করেন না তুমি তাইন কইয়া মাথায় তুমি তাইন কই রেবা ইহা তককে কইতে কইতে মৌলানা আকলরে কই দিন তোমরা আইসো খানো ইলা পাওয়া যায় মাঝে মাঝে ফোনও আমারে ফাই আমরা বুঝি তা এরা খেয়াল করছেন না ফোনও কন হুজুর তুমি অত দেরি করডা কিতার লাগে বুঝাইছে আমি তো গুছা করতাম না গুছা করিয়েন না বুঝিয়া হিয়াবো হিয়া হালত হৌছিস না বুঝাইছেন তে করিমগঞ্জর তোমরা কেমন দূর বুঝাইছেন মনে মনে কই এরার মানে বাসাও গলা তবে তো শোনা শুনি শিখা যায় আপনি কইয়া মাতিলে কত সুন্দর বেয়াই আইকা বাত খাইলা কত সুন্দর মাত এর লাগে তুমি যে শব্দ যেটা এটা অশুদ্ধ না শুদ্ধ কিন্তু আপনি কইয়া যেটা মাত যেটা লফ যেটা এটার দাকি কত সুন্দর মাতর মধ্যে কায়দা থাকে এর লাগে আপনি কইয়া মাতা কুয়া আপনি যাকুয়া আপনি আকুয়া আপনি খাকুয়া কইয়া মাথায় এটাই ইলা যদি কোনো ছেলে যদি জীবনে যদি সুন্দর করে মাত আরম্ভ করে কোনো মেয়ে যদি জিন্দগির মধ্যে মাথা আরম্ভ করে অটোমেটিক মানে মুখের আদব ঠিক হয়ে গেল গিয়া মসজিদের মেসাব সমবয়সী বালা আপনার বয়স ছোটও বালা ইনু আপনি কইতা তাইন ইমাম তাইন কিতা আমরার ইমাম সর্দার অন কইতান মেসাব কিতা শুনলাম তোমার বাড়ির আগুন লাগি গেছে কিতা শুনলাম তুমি যাইতাই কি বুঝি এটা বেয়াদবি এটা আদবর মাত নাই বেয়াদবি তুমি কইতা কেন ইমাম সর্দার আপনি কইতা আল্লাহর বান্দেগানের জন্য মুখর আদবটা ঠিক হইতো মুখর ভাষা সুন্দর হইতো জীবনে মানুষের মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায় দেখুন জানি কোনো মহাজন আসন মাজন হলে যদি সুন্দর করিয়া মাথেন মাজনের মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায় জীবনে দেখবা ই মহাজনের কাস্টমার বিড়ি যায় আর যে মাজনের মুখর ভাষা সুন্দর নাই কাস্টমার বিড়েন না যে বাড়ির বেটির মুখর ভাষা সুন্দর আল্লাহ মুখর মধ্যে ভাষা যেটা এটা সুন্দর হইতো মাত কথা আমরা সুন্দর করি মাথার কিতা করতাম চেষ্টা করতাম নবীজির মুখর ভাষা শুনিয়া ব্যবহার দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করছেন রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনা গেছেন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরাম হলরে নিয়ে বসা অবস্থায় আল্লাহর বন্দেগান সুন্দর হইয়া বসছেন হঠাৎ দেখুন এক ইহুদি ব্যক্তি মসজিদের মধ্যে প্রস্রাব করের আল্লাহর রসুলের নিষেধ করেন না কারণ যেহেতু প্রস্রাব করের খরক তারে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই
আল্লাহর বান্দাগানের জন্য মসজিদের মধ্যে প্রস্রাব করতে আসে সাহাবায়ে কেরাম হলেও সময় কি করডা খেয়াল করছেন, কিন্তু রাসূলুল্লাহ আদেশ করছেন না, সাহাবায়ে কেরাম হলে কোনো কিচ্ছু হইছেন না। সেই ব্যক্তি প্রস্রাব করিয়া যার গিয়া আল্লাহর রাসূলে সেই ব্যক্তিরে ডাক দিলা, হইলা ও আল্লাহর বান্দা তুমি ওদিকে আসো। সে রাসূলুল্লাহর কাছে গিয়া পৌঁছিল, পৌঁছার ঘরে আল্লাহর রাসূলে কইলা তুমি যেন প্রস্রাব করি দিলা ই গড় কান চিনুন, ই গড়র যেন কুনাত প্রস্রাব করি দিলা বলে জিনা চিনছি না বলি গড় কান হইল আমরার এবাদতর স্থান, মসজিদ নমাজ পড়িনো আমরা, তুমি ইলা আর গড় প্রস্রাব করিও না, ইলা অজান্ত অবস্থা যে সা গড়র কুনাত প্রস্রাব করিও না, গড়টার নোংরা করিও না। রাসূলুল্লাহ কইছে হইয়া ছাড়ি দিলা, কইলা যাও। আর সাহাবিয়কলারে কইলা তুমি তান গড়টা পরিষ্কার করিলাও। এই ইহুদি ব্যক্তি যার গিয়া তখন ঘুরিয়া আসিয়া উঠিয়া হইল, হে ও আল্লাহর বান্দা তুমি আমার পরিচয়টা দেন চান। বলে আমার নাম হইল মোহাম্মদ। বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে কোন জায়গাত আপনার মূল বাড়ি? বলে মক্কাত আসলো। বলে আমি শুনছি মক্কার জমিন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করতে আসুন আপনি, ও মোহাম্মদ নি? বলে হ্যাঁ। বলে আমি শুনছি বিভিন্ন জায়গায় আপনি বড় নিষ্ঠুর মানুষ, জুলুম করনেওয়ালা। আজকে আপনার ব্যবহার দেখিয়া মুখের ভাষা শুনিয়া আমার বিশ্বাস হইল আপনি সত্য মোহাম্মদ, যার কারণে আমি সাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইতাম। আমারে আপনি ইসলাম রে কবুল করায় কোয়া, যার কারণে আমার নবীর মুখের ভাষা শুনিয়া সেই বিধর্মী ব্যক্তি ইহুদি ব্যক্তি কি করলো? ইসলাম ধর্মরে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এটার মধ্যে আমরা আদব হইত। তারপরে তাকসে গিয়া দেখেন বিশেষ করে আল্লাহর বান্দাগান 2 নম্বর আদব হইয়া তাকসে গিয়া চলাফেরা। আমরা এক উস্তাদে উঠিয়া কইছিলাম এক বুড়ো মানুষের লাগি 3 রাস্তা, আর এক বুড়ো মানুষের লাগি 2 রাস্তা, আর আরেক বুড়ো মানুষের লাগি ধাক্কার ধাক্কা। বুঝাইছেন? এক বুড়োর 3 রাস্তা, এক বুড়োর 2 রাস্তা, আর এক বুড়োর ধাক্কার ধাক্কা। কইলাম কিতা ব্যবহার? উস্তাদগুলোর কাছে মাঝে মাঝে অতা মিলি। কইলাম হুজুর বুঝছি না কিতা। তিনটা রাস্তা এক বুড়োর লাগি। যদি আদবওয়ালা আখলাকওয়ালা 2 জন মানুষ যদি হয়, ব্যবহার সুন্দরওয়ালা যদি মানুষ হয়, একজনে দেখবা আরেকজন ওদিকে আসতে আসুন তাই নো বালা আদবওয়ালা, এই নো আদবওয়ালা। দেখিয়া কইবা সরিয়া যাই বেটার শরীরও লাগি যাইব, তাইন সরিয়া হেই নো যাইবা কইবা বেটার শরীরও লাগি যাইব। সরিয়া যাইতে সময় তাইন এক রাস্তায় যাইবা, এই নো সরিয়া আরেক রাস্তায়, আর মাঝখানো রই গেছে গিয়া আরেক রাস্তা। বুঝবাইছি? 3 রাস্তা হইছি। ও ভাইলাই এক বুড়োর লাগে 3 রাস্তা। এরা লাগে আদব লেহাজ মানিয়া চলে। বড় দেখছন বা সরিয়া যায়, মেসাব দেখছি সরিয়া যায়, মাস্টার দেখছি রে বা সরিয়া যায়, ইবা আমার চাচা ইত্রা হবাই যায় হরিয়া। বুঝাইছেন? ওই লাগে আদবর চিহ্ন, আদবওয়ালা। আরেক বুড়ো হইল গিয়া 2টা। মোটামুটি আদব আছে তেমন নাই, তাহলে মোটামুটি আদব বলে খিলা যাইব, কিন্তু একটু সরিয়া যাইব। একবারে লাগিয়া 2 জন 2 রাস্তা মোটামুটি আদব আছে, একবারে নাইও না আর একেবারে বেশও নাই, 2 রাস্তা। আর আরেক গুরু যাইবা ধাক্কার ধাক্কা। বুঝবাইছেন নি? বেয়াদব এই যাইতে সময় বেপর আল্লাহ খান যাইবে হেনর ফোনাত 1 ধাক্কা, আর এই নো হরতা না হেগডি দেখাইয়া তানো লাগছে ফোনাত ধাক্কা। হয়তো হইল ধাক্কা আর ধাক্কা 2 জনে 2 ধাক্কা মারলাই না না। এর লাগি আল্লাহর বান্দাগান আদব চলার মধ্যে আদব আছে। রাস্তার দিকে আপনি চলিয়া যান, যে কোনো দিকে আপনি চলিয়া যান, বাড়ির দিকে চলিয়া যান, যাওয়ার সময় আপনি ওলা বাটে চলতা মানুষে দেখি আপনার প্রশংসা করত। হাঁটার মধ্যে আদব হইত। যাই না আপনি এখন খাওয়ার মধ্যে আদব। খাইতে সময় কিলা খাইতা জখিরা মালুম আসে কিতাবর মধ্যে লাগছেন। বলে খাওয়ার মধ্যে একটা আদব আছে। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিলা খাইছেন? আল্লাহর রাসূলে ওলা খাইছেন 1 হাঁটু ফালাইয়া আর 1 হাঁটু খাড়া করিয়া রাসূলুল্লাহ খাইছেন। এগুলো কি সুন্নতি তরিকা? নামাজের তরিকা যদি খাইন তাহলে আদবর সহিত খাইলাম। জানু ফাড়িয়া যদি খাইছন
আপনারে বেয়াদব হওয়া যাইতো না, কিন্তু সুন্নতর খিলাফ খাইছন, সুন্নতর নাই। ওরে আল্লাহর বন্দেগান খেয়ে কইছন ই বুয়াটা হইয়া থাকছে গিয়া মুস্তাহাব, ইলা খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। বিশেষ করে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, দুনিয়ার জমিনের মধ্যে খাইতে সময় ওলা আদবর সহিত আমরা জিন্দগির মধ্যে খাইতাম। খাইতে সময় একটা জিনিস আমল করবার, নবীর একটা সুন্নত যদি পারো, গরো হেরান নাই তকিও টান দিয়ে মাথার দেন জানি, তকি মাথার টান দিয়ে খাইলে আর একটা সুন্নত আদায় হয়ে গেল গিয়া। খাওয়ার বেলা যখন আরম্ভ করবা, লবণ দিয়ে খানি আরম্ভ করবা। জকিরা মালুম আসে কিতাবের মধ্যে লেখছন, লবণ শাহাদত আঙ্গুল দিয়ে উঠাইয়া ফয়লা জিব্বার দিতা, আর খানি শেষ হইয়ালে আবার জিব্বার দিয়ে খানি শেষ করলা। ইলা যারা তরিকা অনুযায়ী খাইবা, তাদের আল্লাহ 70টা বড় বড় বেমার তাকি আল্লাহ হেফাজতে রাখবা। সুবহানাল্লাহ। লবণ বাতো দিয়া না, বাতো দেখবে যান, এগুলো তরিকা হইল জিব্বাত ফয়লা লবণ খানি শুরু করলা, লাস্টে আবার খানি শেষ জিব্বা। ডাক্তাররা কয়েন বলে খানির শেষে বেশ লবণ খাইও না, প্রেশার লয় কিংবা হাই ওলা হই না, কিন্তু আমরা নবীজি কইছেন এটা মানতাম, বেশর কাম নাই, চূড়াও খাই, চূড়াও খাই, একদানাও বেলা খাই। ডাক্তারের এটাও মানতা, ডাক্তারের হুকুম মানা অত্যন্ত জরুরি, মানতা আপনার ক্ষতি করব। ডাক্তারত সাধারণ নাই, ডাক্তারের ট্রিটমেন্ট করে, মেহনত করে আপনার বাঁচাইবার লাগি, আপনার বালার লাগি করে, কিন্তু ডাক্তারের হুকুম এগুলা মানা আমরা লাগে অত্যন্ত জরুরি। একদিন হোমিওপ্যাথিক ঔষধের রিয়েকশন আমি কই আপনার, আরে হোমিওপ্যাথিক ওষুধ তো বড়ি বড়ি থাকে না নি, খাইতে বড় মজা, মিঠা বলা বড় মজা না, এখন চলে না। হোমিওপ্যাথি ওষুধে বেশ মাথে না এখন যুগ, মাথে গিয়ে আস্তে আস্তে মাথে। আমরা ধৈর্য কম, আমরা জলদি বেমার কমে যাইতো, আমরা কিতো হইতো জলদি বেমার কমে যেত। এক মহিলা কিতা করছেন জানেননি, হোমিওপ্যাথি ঔষধ ডাক্তারে দিয়া কইছে অগুন তুমি খাইও সকাল বিকাল, মোটামুটি 5 দিনের ঔষধ দিছি। আর আল্লাহর বন্দির মজা লাগছে, আর মাতি 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 ও 5 দিনের ঔষধ একবারে খাই দিছে। 5 দিনের ঔষধ খাইয়া আইসন বেড়া নিত ও বাড়ির, আর এক বাড়ি ও বাড়ির মানছে কইলা ঔষধে মোটামুটি আধা ঘন্টার ভিতরে অ্যাকশন নিছে। 5 দিনের ঔষধ খাই লিছন একবারে। আস্তে আস্তে বেটির দেখা যায় চৌকে ওলা খাফা শুরু করছে, চৌকে বাড়িয়ার আস্তে আস্তে জিব্বা শুকাই গেছে, ঠুট শুকাই গেছে গিয়া। কত সময় পরে মাত নিচে গিয়া আখতা দেখুন বেটি তল তড়াইয়া খাফা শুরু করছে। সারা মানছে কি করছেন, সারা মানুষে কি করলা, বিছনার মধ্যে শুয়াইলা আর ডাক্তারের কাছে লইয়া গেলা। আল্লাহর কি কুদরত, বেটি বাঁচি তো একটা ওসিলা। আল্লাহর বন্দি হঠাৎ কিছু হুশ আইছে, ডাক্তার কিছু ট্রিটমেন্ট করার পরে বেটিয়ে কইছে বলে আমি হেমোপ্যাথি ঔষধ সারা খাই লাইছি, বুঝাইছেন। ও ডাক্তারে বাদে বুঝছি নিচে কি মাতুত জবান মা সারা ঠান্দি নিচে কি লাগি, সপ্তাহের একটা হিসাব আছে, সপ্তাহের একটা হিসাবে আমরা খাইতাম। আদবর সহিত জিন্দগির মধ্যে খাওয়ার চেষ্টা করুন বাবা। খানির মধ্যে একটু সিস্টেমে আপনি খাওয়া, খানিটা খাইতে সময় তরিকা অনুযায়ী খায়। আমরা জানি বর্তমান ডাক্তার যারা এরা সাজেশন দেন, ডাক্তার হকলে এইভাবে কয়েন বলে খাইতে সময় পেটের একটা অংশ রে তুমি কি করিও খালি রাখিও। এটা বিজ্ঞানে হয় না নি, এক অংশ তোমার খাদ্য বাদ, এক অংশ পানি, এক অংশ খালি। এটা খেয়ে কইছেন প্রথমে আমার নবীজির ঘোষণা। আজ থাকি ১৫০০ বছর আগে আল্লাহর রসুল সপ্তাহে বড় বিজ্ঞান, যেটা রসুল্লাহ ইস্তাকি ১৫০০ বছর আগে কইছেন পেটের একটা অংশ খালি রাখিও, খাইতে সময় কিছু খাওয়াটা মানে হালকা রাখিও, শরীরটা পাতলা রাখিও, আর রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তাই ঘুমাইও না, কিছু সময় হাঁটিও। এটা নবীজির সুন্নত। এখনও ডাক্তার হকলে কোন খাওয়ার পরে কিছু সময় হাঁটিতা হইনি না, না খাইয়াও বিছনা লইলে বেমারি হয়ে যাবে, তা ডাইজেস্ট হইতো না, উফরে দিয়ে খালি মারবো, খালি করে বুকুত কামড়া, উফরে দিয়ে আইও। হ্যাঁ, এর লাগি রেস্ট লইতা। খাওয়ার মধ্যেও আদব আছে, আল্লাহর রসুলের সব শিখাইছে। খাইতে সময় খানি রেডি হওয়ার সামনে আমরা দোয়া পড়ে আরম্ভ করতাম। একটা আমল আমি আপনার সামনে শিখাইয়া দেই। স্বামী সবস্থানে রাজা আলা হজরত লেখা ইকবাল আহমদ নুরি বর্ণনা করছেন, মানুষে খাইবার আগে যদি একটা ফোড়া ফড়িলায় দাম করিয়া আল্লাহ এই মানুষের রিজেক বরকত দিবার, কোনোদিনই মানুষরে আল্লাহ উপাস রাখতো নাই। খানি মা বই নকলে বাড়িবার সময় রেডি করডা,
প্রথমে দুরূদ শরীফ একবার পড়িবা, সূরা ফাতিহা একবার পড়িবা, আর 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়িবা, আর একবার আবার দুরূদ শরীফ পড়িবা। পড়িয়া কইবা আল্লাহ এই পড়াশোনার সওয়াব আর আমি যেটা খাইমু তামামর সওয়াব আল্লাহ তামাম কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইও। হইয়াও আপনি খাওয়া আরম্ভ করবা। ই ফড়া ফড়িয়া খাইলে আল্লাহ রিজেক কোনোদিন কমাইতো নাই, উপবাস রাখতো নাই। হারমুন ইনশাল্লাহ কয়েকদিন পড়িলে ইনশাল্লাহ আমল হয়ে যাব। দেখবা খানি রেডি করবার আগে এটা সূরা ফাতিহা পড়িতে আধা মিনিটও লাগে না। 3 বার কুল ওয়াল্লাহ শরীফ আর আগে করে দুরুদ। ফাতিহা একবার 3 বার কুল ওয়াল্লাহ আগে করে দুরুদ পড়িবা। এর লাগে আমরা তৈলা সময় কম বিসমিল্লাহ কইতাম পারি বলা না। নবীজির কাছে একদিন শয়তান গেছে গিয়া ফরিয়াদ করছে, নবী যে ফরমাইন্ডে শয়তান ঠিক আছে খসান ও শয়তান খাদ্য কিতা তোর আমারে খসান কিলা খাস্তুন? বলে খাদ্যর মধ্যে কোনো আমার অভাব নাই, কোনো কষ্ট নাই। আল্লাহর বান্দেগান খানির মধ্যে কোনো আমার অভাব নাই। মানুষে যখন খায় খাইতে সময় বিসমিল্লাহ যদি হয় না তার খানির মধ্যে আমি শরীক হই যাই। এর লাগি খানিগুলা খাপকা লিমিটেড খাপকা। বর্তমান সময়ে আমাদের বিশেষ করে আল্লাহর বান্দেগান আমাদের দেশের মধ্যে বিবাহর আয়োজন বিভিন্ন জায়গার মধ্যে হয় কিনা? বিবাহটার আয়োজন হয়, দিন ধার্য করা হয়। একটা ছেলে যেই সময় দেখা হইল, মেয়ে দেখা হয়ে গেল, উভয় পক্ষের দেখা শেষ পছন্দ হইল, দিনটা আবার ধার্য করা হয়ে গেল গিয়া। তবে বিবাহর দিন ধার্য করতে সময় একটু দিন বালা বালা দিন দেখে ধার্য করার চেষ্টা করবাম। আমি দেখলাম জখিরা মালুম আসে কিতাবর মধ্যে লেখছেন শুক্রবার আর সোমবার যে 2টা দিন বিবাহের দিন ধার্য করা বেহতর বালা। অন্য দিন পারবা। আমাদের দেশের সুবিধার্থে বেশিরভাগ রবিবার দিন বিবাহের দিন ধার্য করা হয়। এটা আমরা পরহেজ করলে মনে হয় ভালো হইব। কারণ নবী যে ফরমাইছেন অন্য ধর্মের মানুষে বিশেষ করিয়া যেটার উপরে বেশি তারা আমল ওটার আমরা খিলাফ করতাম। কারণ যার জন্য বিশেষ করিয়া আজকে খ্রিস্টান ধর্মের মানুষ তারা সবটাকে বড় দিন হিসাবে পালন করে রবিবার দিন। ফারবা কোনো অসুবিধা নাই, তবে ভালো দিনে দিনটা ধার্য করিয়া বিবাহের দিন আপনার আমার ধার্য করতাম। এখন সেই বিবাহের দিন দেখো জামাইয়ের বাড়ির পক্ষ থাকি বরযাত্রী যখন আসন মেয়ের বাড়ি আসন নিনানা। বর্তমান সময় এখন সংক্ষিপ্ত আকারে যেন বিবাহ যেটা আরম্ভ হয়েছে, এই বিবাহটা আল্লাহর রসুলের তান কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন হযরতে আলীর সঙ্গে। আর আমার নবী ফাতিমারে নিয়া মানে আলীর ঘরের মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়াইছেন। জামাই আশা লাগছে না, জামাই আশা লাগছে না। ওটারে আমরা কই নানি কারেন্টর বিয়া, হইনি কারেন্টর বিয়া। একগুলো কই কারেন্টর বিয়া বুঝা আগর দা সারা আনা কারেন্টর। একগুলো কোন সুন্নতি বিয়া এ বুঝা যায় আগর দা সারা বেশ সুন্নতি নাই। এটা হইল গিয়া সুন্নতে সাহাবিও কেউ কইসন আর সুন্নতে ফাতিমাও কইসন যে লামহরে ফাতিমি বলিয়া আমরা দেশ এটা প্রচলিত হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগানের জন্য সংক্ষিপ্ত আকারে যেটা বিবাহ হয়, জামাই আসা অসম্ভব মেয়ের বাড়ি, মেয়ের বাবার কষ্ট এই বইটা বুঝতা। আজকে আমরা বুঝাশোনা করিয়া আমরা অন্যরে কষ্ট যাতে আমরা দেওয়া যাইতাম না। মেয়ের বাবা কইসন মেয়ে বার করিয়া দিতাম বারমো, কিন্তু আমি এখন পুরাপুরি দুমে দামে খরচ করতে পারতাম নাই। আমরা একগুলো যদি ইলা কই বলে না না হইতো নাই, আমরা খুশি করতাম। থিয়ারি বিয়াত নাই খুশিয়া করা যায় না, আগের দিন আইনি খুশি করা বেটারে গাথ দিয়ে আমরা খুশি নি। ওটা ইসলামে কইছে নি বলে না, অন্যরে কষ্ট দিতে না। আপুষের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দিন ধার্য করছেন, মেয়েটা গর্তাকি বাইর করিয়া জামাইয়ের বাড়ি দেন। তবে আমাদের বিবাহের বাড়ি বর্তমান সময়ে খানি যেগুলার ইন্তজাম করা হয়, আমার ধারণা দেখলাম বেশিরভাগ ইসরাফ খরচ হয়ে যায় গিয়ে। আমরা বেশিরভাগ আইটেম বানাইলাই, যার কারণে অনেক খানিগুলা পড়ে বাবা, খানিগুলা নষ্ট হইয়া যায়। মানছে যেটা খাইব পছন্দ করব, পছন্দনীয় খানিটা বানাকা। এখন আমরা দেশ তুলি তৈয়া মানুষ অধিক খানি ফেলাই ফরসন বিপদ। মেয়ের বাপ বালা করে যদি 500 আইটেম করেন না গিয়ে বারো গিয়াও কইব ইনার বিয়াত আইলাইনি বেটা খালি গুস দি খাওয়াইয়া দিছি, লোকে না মুরুদ না মাছ না আপনার কিচ্ছু আপনার ডিম কিচ্ছু নাই রে বই কেন। আর বিয়াও হইল নি, বারোইও শুরু কিল্লা করা। গাজর নাই, খিরা নাই, কেন বিয়ে হইল নি, পায়াস নাই, কিচ্ছু নাই,
বিয়ে হইল নি কিন্তু সিম্পল যদি বেটা খাওয়ায় আপনি বাদ ফাজিল সাইড খাইতে পারবো ইগান আমরা বুঝি না 12ও শুরু করে দিলাম ইয়া আল্লাহ বিয়াত গেছিলাম এই দিন মাত্র 2 এটা বিয়াত গেলাম নি খামনে করেছিল কিন্তু বেটা কত ফ্রেশ বালা খানি রেডি করছে বুঝবাইছিল কত বালা খানি রেডি করছে আল্লাহর বান্দাগানের লাগি দিনে দিনে আমরা বুঝতাম ছেলের পক্ষ তাকিও বুঝতাম মেয়ের পক্ষ খানিগুলা একটু ক্ষমাক্কা বাবা একটু ক্ষমাক্কা আর বিয়া বাড়ির মধ্যে যখন আমরা বরযাত্রী হল যাইনি না যাওয়ার পরে গেট ধরা গেট বানানি যাইছে গেট বানানি যাইছে কোনো অসুবিধা নাই গেট বানাক্কা ওয়েলকাম শুভ বিবাহ মসজিদর গেট হইতো না শুভ বিবাহ ওয়েলকাম এটা কোনো বাধা নাই কিন্তু গেটও যেন দরিয়া ডং করা যেতা আর ডিমান্ড করা ওটা আমাদের জন্য বাবা বিশেষ করিয়া নিষিদ্ধ ইলা ফই দিন বা আটকাই বেলাই দিন বুঝেছি ফই আর ফই দেন আমি একদিন একটা শুনিয়াই কিলাইছি একগে উঠিয়া প্রশ্ন করছে আসসালামু আলাইকুম ভাই সাহেব আনে আর তানে নশা আইসন কন্যা নিতা আপনাই নাইসন খেনে আমরার মারি লিছি বুঝাইছি বললাম বিপদ ও আমরার মাঝে একজনে উঠে জবাবও দিলাইছি আখলাস বেটা নাম আখলাস কই দিয়া তাই নটিয়া কইলা ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে খাম হয়ে গেছে সাড়া সুতা কাটো বুঝাইছি খাম হয়ে গেছে আমি একদিন একটু শুনিয়া শিখি লাইছি আপনার তোর দোয়ায় হতার প্রসঙ্গ আখতা আইছে মার হইলাম আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া গেটটা দম গেট বানাক্কা যাইজ আছে কোনো বাধা নাই তবে বিবাহর বাড়ি খবরি বাটা যেটা ইতে এখন উঠি গেছে গিয়া খবরি বাটা এখন করবা ইতে বুধু হইতা না বুঝেছেন হইবা মানে বাটা এখন লইয়া যাই না হাসাও বাটা খবরি বাটা খবর লইয়া যাইতাম দাওয়াত দিতা তবে দেখো কা বিয়া বাড়ি সুন্নত ইলগিয়া খুশবু ব্যবহার করতা মিঠা জিনিস খাওয়াইতা খাজুর ওগুলা আপনার দেওয়া হইতো সুন্নতি তরিকা আমরা মুসলমানের বিবাহ হইতো আমরা ইটা নাই গেইটো দৌড়িয়া ডং করিয়া খালি কিতা স্প্রে মারতে মারতে অন মাইরে মুরব্বী ওগুলার হইবা আমরা একগুড়ে ইয়ং ভাইয়া নসন বা বিয়া বাড়ির থেকে হইবা আপনারা সাইড দিলাইছে যাপা গিয়া আপনারা এর অর্থ হলো মুরব্বী হল যাওগে ইনো লড়াই হইতো বুঝাইছেন ইটা না ইটা সরম উপযুক্ত মেয়েরা কোনো বাড়ির দেখবা গেইটো আল্লাহর বন্দেগান উপযুক্ত বাড়ির মধ্যে দেখবায় গেইটও দিলাইছন মেয়ে সন্তান আর আমরার দেশও কিছু যুবক ছেলেরা বাইনতে খালি ফটো তুলডা জানিয়া রাখবা ইটা ফটো তুলি লাইছন একদিন নেটো ছাড়েন না জানি এই মেয়েটার কোনোদিন ফটো নেটো ছাড়বা ছাড়ার পরে যতদিন নেটো চলবো ফটোটা থাকবো মানুষে দেখবা গুণা যেটা হইব একটা অংশ আপনার জীবনে আপনি ভাইয়া যাইবা ফটো ইটা তোলার যাই না জানি তবে উপযুক্ত মেয়েরা গেইটের মধ্যে দেন না জানি মা বাবা গুনাহগার হইবা মেয়েরাও গুনাহগার হইবা এটা আমাদের ইসলামের দৃষ্টিতে বিলকুল নিষিদ্ধ জায়েজ নয় মেয়েটা পর্দা করতো মাইকো আজকে বাচ্চারা পড়িছন ওটা মেয়েরাই কোরআন শরীফ তিলাওয়াত করছন যেদিন মেয়েটা বালি কই যাব এদিন উচ্চ সুরে কোরআন শরীফ তিলাওয়াত নিষেধ এর লাগি মেয়েটা পর্দা করতো মাইকো কইত্রা উচ্চ সুরে তিলাওয়াত করা তাই লাগি নিষেধ হয়ে গেছে গিয়া কারণ মেয়েরার জবানও আল্লাহ কঠিনভাবে পর্দার হুকুম দিলাইছে এখন 10 বছর 9 বছর কিরাত কইত্রা না গজল কইত্রা উপযুক্ত এলি গিয়ার মাইকো গজলও কইতো না কিরাতও কইতো না এগুর সুর আর উর্দে যাইতো না মেয়েরার লাগি নিষিদ্ধ হয়ে গেছে গিয়া এর লাগি তা মেয়েরা দিয়া ডং ফুর্তি যেটা আছে ওটা বন্ধ করার চেষ্টা করেন আগে আগে বেশিরভাগ রাত্রির বিবাহ হইতো আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ইটা রেওয়াজ প্রথা নাই বাবা এটা আপনাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছে মেয়ের বাড়ি জামাই যাইবার আগে মেয়ের বাড়ি তাকিয়া 150 পিস মাছ শুনছিওয়ালা 150 পিস ডিম 150 পিস গোশত কলানারি এইভাবে যে একটা রেওয়াজ যেটা রসুমাত জারি করছেন এটা কিন্তু মেয়ের বাবার কিছু লসর খটিনর টান লাগি খটিন হইয়া দাঁড়ার এটা কোনো তো এমন সুন্নতর মধ্যে কিচ্ছু নাই বিবাহর কোনো আহকামর মধ্যে এটা নাই এটা আমাদের দেশের মধ্যে রসুমাত আমরা জারি করছি এখন করতে করতে ওলা শক্ত করছি গুনা দিলে বিয়া শেষ বাদর দিন যদি আয় না 8টার আগে খাম শেষ বিয়া গেছে গিয়া ওলা নানি শক্ত ইটা আসলে মেয়ের বাবার উপরে জুলুম হইজার গিয়া ইটা আমরা যদি শাড়ি দেই যেদিন বইয়া বিবাহর দিন ধার্য কর্ম বলে বিয়াই ইটা লইয়া যাইও না আমরা লাগতো না
ওলা আস্তে আস্তে উঠক মেয়ের বাবার কিছু ফায়দা হইব মেয়ের বাবা মরি গেছেন গিয়া এখন খালি দিতে দিতে ও যেন আমরা দেশের মধ্যে যেন সুঙ্গা ফিটা যেটা দেওয়া হয় এটা হইল গিয়া রসুমাত মেহমানদারি হিসাবে গিয়া সুন্নত হিসাবে ব্যবহার করা হয় বলে মেহমান নওয়াজি করানি সুন্নত ইটা আগে আগে খেনে আরম্ভ হইছিল এখন জেলার দোকানপাট খুব বেশ জায়গায় জায়গায় বাজারও মিঠাই মিলে আগর আমল ইটা কিছু কম আসলো যার কারণে মিঠাই মিলতো না মানুষে ফিটা সিরাওতা বানাইয়া লইয়া যাইতা বলে ফুড়ি গুবিয়া দিছি আজকে অত মাস হয়ে গেল মোবাইলও আগর যুগ আসলো না যাইতাম খালি হাতে কিলা যাইতাম বলে তোরা গাইয়াড়িত ফিটা করিলাও বা তোমার ফিটা খাই নানি ও লইয়া গেছো না ও চল পড়ে গেছি বুঝাইছে একমাত্র রমজানও ইফতার করানি সুন্নত ইফতার করানি সুন্নত জামাইয়ে শ্বশুর বাড়ি দিলেও জায়েজ আছে বাধা নাই আর মেয়ের বাড়ির থাকি শ্বশুর বাড়ি দিলে কোনো দিতা কোনো বাধা নাই যার কারণে উভয় পক্ষ থাকি দেওয়া দবি করক জায়েজ কোনো বাধা নাই নবীর সুন্নত যার কারণে আর বাকি যেটা এটা আমরা রসুমাত সেও যদি দিছে খুশি হইয়াম মেয়ের বাবা লইয়া আইসন বাধা নাই চার্জ করতাম না খেনে সময় মতো লইয়া আইলাই না ও বাবা ইটা আমরার বড় ক্ষতির মেয়ের বাবা হইল করিয়া মরি যাইতো নি বেটারে মারি লাইতায়নি বেটায় ছাগল বেচিয়া ঋণ করিয়া দেখবা লইয়া যার ফুড়ির বাড়ি তোরা দেরি যদি যাই জামা ইফতারি কিতা গো তোমার বাপ বেমারু মাননি না কিতা বুঝবাই না লড়া চড়া বুঝবা ফুড়িয়ে লাগাইলা বড় আব্বা কিতো হইল 12 রোজা গেছে গিয়া 13 গেল 14 গেল আখতা হইলা শ্বশুরিয়ে বাগা ই বেটির বাবা রাইতারি তারাইয়া কিতা করতা বাদে খাওয়া যায় না গা গা করে ও আল্লাহ 12-14 রোজা বাদে বুঝি ইগনের গা গা করে বুঝি 16-18 গেলে আর কই আইতা নাইতা বাধ্য কইতা মানছে আমার খাইতা না সব বাড়ি আই গেছি বাবা ইস্তারি করাইতা মেয়ের বাবাই আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস আমরা আল্লাহকে ওয়াস্তে আনতাম না দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে মেয়ের বাবা যেই না সন্তান সুবিধা করিয়া যে দিন বারণ লই আইবা রোজার ঈদের একদিন আগে ইফতারা নিয়ে করাইল সুন্নত আর পয়লা রোজার দিলেও সুন্নত 15 রোজার দিলে সুন্নত ইলা কোনো কিতাব নাই বলে 10-এর ভিতরে দিলে ডবল সুন্নত এটা কেউ দেখাইতে পারবেন জি না 11-29 দিলেও সুন্নত এরে হিবাই কইবা কিতা জানেননি ফুয়ার বউর বাড়িতে কি আগুয়া নাই তো আর টান ফুড়ি বাড়ি লিয়া জানি 26 রোজা বুঝেছি ও বা ভাই সাহেব একটা কাপড় ঢুকতার না আর বা ফুড়ির বাড়ি ইফতারি দোকান রয়েছে রে টান ফুড়ির বাড়ি 26 রোজা 28 রোজা আর ফুয়ার বউরে টুকিয়া রাখলা না বুঝাইছেন ও হাল্লত কি সমস্যা দেখা দিছে আমরা দেশ তালিয়ে দরবারও লাগি যায় বিয়া বাজে ভাঙি যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ কি বাবা দয়া করে কোনদিন আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস নিয়ে আমরা জুলুম অত্যাচার করতাম না এটা জিনিস না জুলুম না মেয়ের বাবুর বাবুরে কখনো পেশার না আল্লাহকে ওয়াস্তে এটা রসুমাত এটা আমরা যদি খেও তার স্বইচ্ছা লইয়া আইছে যতটুক লইয়া আইছে কোনো বাধা নাই কিন্তু এটার উপরে আপনি দুর্যবস্তি করা আপনার লাগি অটিক এটা আমরা এটা করতাম না এটার থেকে আমরা ক্ষতিয়র মুসলমান হলার কিতা ক্ষতিয়র যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা বসবাস করিয়া ওরে আল্লাহর বন্দেগান বিবাহ যেই দিন হয়ে গেল গিয়া 2 নম্বর দিন হোক 3 নম্বর দিন হোক লগে লগে অলিমা করা ইয়া থাকছে গিয়া সুন্নত অলিমা করা সুন্নত আমরার দেশ অলিমা কোনো জায়গাত ফিসে বেশি ভালাই দেই বিয়া তো হয়ে গেছে ফাতিমারে জেলা রসুল্লাহ নিয়া দিসলে আলীর বাড়ি আমরার বাড়ি তাকি ওলা কিতা করেন বাইয়ে বা মামুয়ে বাগনি লইয়া বা বাইয়ে বোন লইয়া যায় জামাইয়ের বাড়ি যায়নি না না কিন্তু বাপ যায়নি বলে না বাবা বেশ যাই না কিন্তু সুন্নত হইল রসুল্লাহ আলীর গরনিয়া ফাতিমারে দিয়াইলা এখন যদি ইলা কোনো বাপে লিয়া যায় আখতে একদিন কি কুটা দিলে তোর বাপে বুঝানি দিয়া গেছো
খানো যাইতে হোত কোনো রেহাই নাই, ও খালি কুঠা দিব বেহুদা। বেটা আনিয়া তো দিত রানি বুড়িটা মায়া করিয়া নিয়া দিতরা জামাইয়ের হাত তুলিয়া, মেয়েটা জামাইয়ের বাড়ি জীবনযাপন খাটাইতে করিয়া কুঠা দিলে তোর বাপে বইয়া নিয়ে দিয়া গেছে। তার লাগি মানছে এখন মাসলা মানতেছ, এখন ডরাইয়া খালি ভিসে দিয়ে খালি আমরা আউরি মাতি কোনো সময়। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া বিবাহ হয়ে গেছে গিয়া, বিবাহ হওয়ার লগে লগে দেখক বাদর দিন যদি ভারণ জলদি অলিমা খান করিলে বা সুন্নত আদায় হয়ে যাইব। আর বাদে জামাইরে ফিরা খাবাক্কা ফিরা কইনাম ফিরা যাত্রা মানে ঘুরিয়া জামাই আসা, ওটার লাগে হন ফিরা যাত্রা। জামাই আসক্কা কোনো বাধা নাই, যেদিন মনে আসক্কা, কিন্তু অলিমাটা সুন্নত জলদি জলদি করার চেষ্টা করিলেইবা। আল্লাহর বান্দাগান শরীয়ত মোতাবেক আমরা চলার চেষ্টা করতাম। দয়া করিয়া বিয়া বাড়ির মধ্যে যেটা অধিক ডং তামসা যেটা আছে এটা ইসলামের জন্য নিষিদ্ধ। আচ্ছা কোনো সময় সামান্য মাতিসন লিগেল হইতো আনলিগেল না, আল্লাহকে আসতে বিবাহর বাড়ির মধ্যে খানির ইন্তজাম করতে সময় সারা উভয় পার্টি মিলিয়া মিডিয়ামভাবে খাওয়ার ব্যবস্থা করেন। খানি আউরে ফালাইবা, ইসরাফ করবা, নষ্ট করবা, ইতার গালি আপনার লাগবো। এর লাগে আল্লাহর বন্দেগানি দুনিয়া